মা, এটা কি বানাচ্ছ? সেই কাতলা মাছের ভাঙা রেসিপি? হ্যাঁ মানু, তোর যে রেসিপি খুব ভালো লাগে কাতলা মাছের ভাঙা, এইটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। চল তো কিভাবে বানাই দেখাই। মা, এখানে কাতলা মাছগুলোকে ধুয়ে নিয়েছো? এবার এর মধ্যে নুন হলুদ মাখাবে? হ্যাঁ, এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেবো বেশ হাত দিয়ে ভালো করে, নাহলে কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে না। মা, এবার তাহলে কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেবে? হ্যাঁ, সবার প্রথমে কিন্তু মাছগুলো বেশ লাল লাল করে কড়া কড়া করে ভাজতে হবে, নাহলে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো হবে না। উল্টে পাল্টে বেশ একটু কড়া করে লাল লাল করে ভেজে নেবো। মা, এটা কি শুধু কাতলা মাছ দিয়ে করা যায়? না, এটা কিন্তু যেকোনো বড় মাছ দিয়ে কিন্তু বানানো যায়। আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি কারণ তুই কাতলা মাছ খেতে ভালোবাসিস, এই জন্য। কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মা, ওই তেলে তুমি কি ফোড়ন দিচ্ছ? রাঁধুনি ফোড়ন? হ্যাঁ মানু, আমি এতে রাঁধুনি ফোড়ন দিলাম, রসুন থেতো করে দিলাম, আর দিলাম তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এক বাটি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। মা, এবার তাহলে পেঁয়াজটাকেও কি লাল লাল করে ভাজতে হবে? হ্যাঁ, লাল লাল করে না ভাজলে কিন্তু এই রেসিপিটা খেতে একেবারেই ভালো হবে না। এবার দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। মা, তুমি যে আগে আগে থেকে যে আলু আর বেগুনটা ভেজে রেখেছিলে, এবার সেইটা কি দিয়ে দেবে? এবার আমি আলু আর বেগুনটাকে দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে ভাজবো। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আলু বেগুন আর মশলার সঙ্গে ভেজে নেব। তুমি কি মাছগুলোকে ভেঙে দিলে, তাই জন্য এই রেসিপিটাকে কাতলা মাছের ভাঙা বলে? হ্যাঁ, এই এই মাছটা কিন্তু এইভাবে ভেঙে দিতে হয়, এই জন্য কাতলা মাছের ভাঙা এই রেসিপিটাকে বলে। এর সঙ্গে ভালো করে এবার মশলাটার সঙ্গে আর বেগুন আলুর সঙ্গে মেশাতে হবে। এর মধ্যে কিন্তু অন্য সবজিও দেওয়া যায়। তুই তো কোনো সবজি খেতে চাস না, এই জন্য আমি বেশি কিছু সবজি দিলাম না। দিলাম সর্ষে বাটা আর দেবো স্বাদ মতো নুন। ও মা, আর কোনো মশলা পড়বে না এই রেসিপিটাতে? পড়বে তো, দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে, যতটা ওটা শুকনো শুকনো করে নিয়ে আসতে হবে। মা, এই রেসিপিটাতে কোনো জল পড়বে না? না, জল পড়বে না, এই রান্নাটা হয়ে এসেছে। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কাতলা মাছের ভাঙা কিন্তু রেডি হয়ে গেছে। চল তোকে গরম গরম ভাতে খেতে দিয়ে দিই। আমিও চটপট করে খেয়ে নিই। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বানিও।